ইরান জ্বলছে। মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ ইরানের রাস্তায় নেমেছে। আর এই আন্দোলন দমন করতে ইরান সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে। লাঠি গুলি সবই চলছে। ইতিমধ্যে ২৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েকজন বিক্ষোভকারীকে তড়িঘড়ি আদালতে তুলে ফাঁসির আদেশও দেওয়া হয়েছে। এই আদেশের মাধ্যমে অন্যান্য বিক্ষোভকারীদের বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, এভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে আমেরিকা ব্যবস্থা নিতে বাধ্য হবে। সমাজ মাধ্যমে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। তাহলে কি তিনি ইরানের ইসলামী শাসনের অবসান চাইছেন? আমেরিকার এই হুমকিতে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ইরানের উপর আঘাত হানা হলে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়াও আমেরিকার হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। তারাও বলেছে যে ইরানে আঘাত হানা হলে তার চরম পরিণতির কথা আমেরিকার ভাবা উচিত। ইরানকে ঘিরে যা ঘটছে তাতে চীনও ক্ষুব্ধ, কারণ ইরানে চীনের বাণিজ্যিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে। ট্রাম্প ঘোষণা করেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে পণ্য আমদানি বা রপ্তানি করা হলে, অর্থাৎ বাণিজ্য করা হলে, তাদের বিরুদ্ধে আরও 25% শুল্ক চাপানো হবে। এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। আমেরিকা যেভাবে ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করেছে তাতে চীন ও রাশিয়া ক্ষুব্ধ। ভেনেজুয়েলাই হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার, আর সেখান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করত চীন। সেখানে তেলে আমেরিকান নিয়ন্ত্রণে চীন ক্ষুব্ধ। সব মিলিয়ে ইরানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাকে ঘিরে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।